গেল ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯২ জন রোগী। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, ২৪ ঘন্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ১১৩ জন। গেল ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫,৫৫৫ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,০৭,৬৫৪ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,০৩,৪৬৭ জন রোগী। দর্শক, আমরা হাম পরিস্থিতি নিয়ে আরো খবর জানবো। নোয়াখালী এবং ঝালকাঠি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে, যেখানে রয়েছেন হাসিব আল আমিন। হাসিব, জানাবেন হাম পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এসেছে আর হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন? শাকিল, নোয়াখালীতে হামের নিয়ন্ত্রণ কিন্তু আসেনি। গত কয়েকদিনে অনেক রুগী এখানে ভর্তি হচ্ছে। বলা হয়ে থাকে সারা দেশে হামের প্রকোপটা কমে আসলেও নোয়াখালীতে কেবল দিন দিন বাড়ছে এবং শয্যা সংকট দেখা দিয়েছে। এখানকার অবস্থা এমন, মানুষ রুগীরা বিশেষ করে শয্যা না পেয়ে বারান্দায়, সিঁড়িতে, মেঝেতে, এমনকি যেখানে রুগী থাকার মতো অবস্থা নাই সেই সিঁড়ির মাঝখানে পর্যন্ত তারা অবস্থান করছেন। এখানে এত প্রকট আকার ধারণ করেছে। ১৫ শয্যার বিপরীতে এখানে এখন ভর্তি আছেন গত ২৪ ঘন্টায় ১৫০ জন। মূলত হামের রুগীরা অথবা শিশুবাহিত যে রোগ রয়েছে তা এখানকার শিশুরা কিন্তু দিন দিনই এই রোগের সংখ্যা বাড়ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এর এই ইনসার্টে, সেখানে কিন্তু অনেক শয্যা সংকট থাকার কারণে মেঝেতে, সিঁড়িতে কিংবা বারান্দায় রুগীরা চিকিৎসা নিয়েছেন। মূলত ২৫০ শয্যা হাসপাতাল হলেও এখানে সেবা নিতে আসেন নোয়াখালী, লক্ষ্মীপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা, যার কারণে এই হাসপাতাল আসলে এই এই জেলার জন্য সেটা খুবই অপ্রতুল। গত মাসে এখানে কিন্তু জেলা যে এখানে পরিদর্শন করতে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি বেশ কিছু কথা বলেছিলেন এই হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, শয্যা বৃদ্ধির ব্যাপারে, কিন্তু দেখা গিয়েছে এখানে কিন্তু শয্যা বৃদ্ধি করা হয়নি কিংবা হাসপাতালেরও সেরূপ কোনো পরিবর্তন হয়নি, যার ফলে রুগীদের সাথে যারা আসছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছেন। দেখা গেছে হামে আক্রান্ত অথবা ছোট ভাই আক্রান্ত হলে তার সাথে আসা আরেক ভাই, সেও কিন্তু সংক্রমিত হচ্ছেন। এই আমার পেছনে একটি ভবন দেখতে পাচ্ছেন, এটি নতুন ভবন। এই ভবনটি কিন্তু এখনো হস্তান্তর করা হয় নাই, যার ফলে বারান্দা, মেঝেতে, সিঁড়িতে এবং অপরিষ্কার এবং নোংরা পরিবেশে মূলত এখানকার রুগীরা চিকিৎসা নিয়ে থাকেন। এখন এখানকার মানুষের দাবি দ্রুত শয্যা বৃদ্ধি করা হোক এবং যে পুরাতন ভবন রয়েছে সেটা চালু করা হোক এবং সেবা নিশ্চিত করা হোক। শাকিল, এই ছিল। ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। আমরা আরো খবর জানবো। ঝালকাঠি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী রতন আচার্য। রতন, সেখানে ডেঙ্গু কতটা প্রকট আকার ধারণ করেছে জানাবেন এবং সবকিছু মিলিয়ে জানান আমাদেরকে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিভিন্ন হাসপাতালে ২২ জন রোগী ভর্তি রয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৪৭ জন রোগী। আমি একটু আপনাকে জানিয়ে রাখি, এই চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৪৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে এই ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে হাসপাতাল থেকে ৯০০ জন রোগী ছাড়পত্র পেয়েছে। তবে এখন আমি রয়েছে ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে ৩২ জন রোগী, নলছিটিতে রয়েছে ৩ জন, রাজাপুরে রয়েছে ৯ জন এবং কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 3 জন। মোট ৪৭ জন রোগী কিন্তু এখন ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে। তবে এখানে চিকিৎসকরা বলছেন যে ঝালকাঠির যে ৬০টি এলাকা, সেই ৬০টি এলাকাকে কিন্তু ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই এলাকার মানুষজন কিন্তু বলছে যে পৌরসভার পক্ষ থেকে যে মশা নিধনের যে কার্যকরী পদক্ষেপ সেটা তারা দেখছেন না। তবে পৌরসভা বলছে যে তাদের সাধ্য অনুযায়ী তারা কিন্তু মশা নিধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঝালকাঠি সদর হাসপাতালে আলাদাভাবে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে, সেখানে ডেঙ্গু রোগীদের রেখে তারপর সুচিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু চিকিৎসকরা বলছে যে ডেঙ্গু নিধনের জন্য আসলে মানুষের যে সচেতনতা, সেই সচেতনতা বৃদ্ধি না করা হয়, রাস্তাঘাট, ড্রেন যদি ঠিকমতো পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু এই যে মশার লার্ভা এগুলো কিন্তু বাড়তে থাকবে এবং এই রোগী বাড়তে থাকবে। সাকিল, ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ রতন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী এবং ঝালকাঠি থেকে আমরা হাম এবং ডেঙ্গুর পরিস্থিতির খবর জানছিলাম।